ও বন্ধু, শুধুমাত্র মানুষ ইমানে দুর্বলের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। মুসলমানের দল হবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এরা কোনো হিসাব নাই, বিনা হিসাবে অনন্তকাল জাহান্নামে। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, ওই ৭৩টা দলের মধ্যে মাত্র একটা দল হলো জান্নাতি, যেই দল সম্পর্কে রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত দল আবিষ্কার হবে, অল দ্য বেস্ট আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে কোন আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, মাটি তার লাশটা বাইর করে দিল, আপন স্বজন এসে বলল এটা পৃথিবীর কোনো মানুষের কাজ না, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বন্ধু আজকে আর ও গভীর করলো, গভীরভাবে কবরটাকে খনন করে আজকে আবার তার লাশটা বন্ধু মাটিতে ফেলে গেল। আজকে চলে গেল, দিনটা ফুরিয়ে গেল, রাত্রটাও ফুরিয়ে গেল। তাদের একটা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে কবরের দিকে। আবার পুনরায় পরের দিন চলে আসলো এই কবরের দিকে। আয়েশা দেখে বন্ধু আজকেও তার লাশ কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। আজকেও তারা বলতেছে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ না, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বলে বন্ধু আজকে কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো, আরো গভীর করে খনন করে আজকে আবার লাশটাকে কবরের মধ্যে রেখে গেল। আবার দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো আবার আয়েশা দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এখন তার আশ্চর্য হয়ে গেল, তাদের ঘুমন্ত বিবেক জেগে উঠলো। তাদের যে বন্ধু হিংস্র মনোভাব, এটা ধীরে ধীরে সফট হতে লাগলো। তারা চিন্তা করতে লাগলো না না না, এটা তো নবী মুহাম্মদের কাজ হতে পারে না, পৃথিবীর কোনো কাজ হতে পারে না, এটা স্বয়ং স্রষ্টার হাত। বন্ধু তার কবর, তার লাশটাকে মাটির বাইরে ফেলে চলে গেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আমি বোঝাতে চাই, সেই কোন শব্দটা ইউজ করেছে? এই যে আমার দাদা ভাই, ওই যে আমার পিচ্ছিটা, ওয়াজটা কি বুঝাইলাম? তো এই ওয়াজ করে আমার লাভ হইব কি? কিরে কমিটির লোক কই? মোনাজাত দিয়ে দিব নি? ও ওয়াজ তো কইরা লাইছি, এক্ষণে জিজ্ঞেসি নাই। সকাল হইতে হইতে পানি ডুব গিলব, চোখ কাটবো, শেষ। ঠিক কিনা কর? আরো জোরে। তো এই ওয়াজ করে লাভ হইব কি? তোমরা তার চেয়ে ভালো বাইত মোবাইল লয়েছে ভাই, ঘুমা, শুয়ে শুয়ে একটু মোবাইল চাইছে, ঘুমা। কি শব্দ কোনটা? আমি যতটুকু লিখে দিয়েছি, নবী শুধু ততটুকুই জানতো, এর বেশি জানতো না। নাউজুবিল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর এই যুগে যদি বলতো বরুড়া মোহিতপুরের মানুষ, আপনি আমারে বলতেন গাজী সুলাইমান তো পাগল হয়ে গেছে, এইটুকু কথার লাগে ঝগড়া করা লাগেনি। কি বলতো? স্লিপ অফ টাং, ভুল করে বলে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু পৃথিবীর কেউ তো ধরে নাই, আমার আল্লাহ ধরেছে। মাটিকে একটা ডাক দিয়ে দিল, মাটি তাকে যাওয়ার পরে যথাযথ আচরণ করে দিল। আপনার আমার মধ্যে, ওইটা তো খ্রিস্টান, আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে না নাই? আরো জোরে কোন? বন্ধুরে আমার, আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে, নবী সম্পর্কে কথা শুনলে মনে করে আমার বড় ভাই। নাউজুবিল্লাহ কন্যা কেন? আছে না নাই? বন্ধুরে আমার, কবরে যখন যাবে প্রশ্ন করা হবে, সে বলতে পারবে সলিমুদ্দিন যেটা কইতো আমিও এটাই মানছি, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই উত্তর দিবে মুনাফিক। কে? ওই যে বন্ধু আমাদের মধ্যে যারা আছে নবী চিনবে না, বেয়াদবি করতে করতে কবরে যাবে। সব প্রশ্ন আপনি উত্তর দিতে পারলেও নবী সম্পর্কে উত্তর সঠিক দিতে না পারলে আপনার ফায়সালা হবে না। দাদা ভাই ঠিক কিনা বলেন? আমি তো এই যুগের ছেলে, আমি কিন্তু বুড়া হইছি না। আমার চিন্তা, টেনশন, পেরেশানি, গগমায় আমার চুল দাড়ি বাইকা সাদা হইছে। আমার দাদা আমাদেরকে, আমার ওস্তাদরা ওনার মতো বয়স, আমার দাদা আমার আগে এগুলো বলে বলে আসছে। আমি তো এই যুগের ছেলে বন্ধু, যদি বানিয়ে বলে থাকে, ও বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমার আমার নবী যেমন তেমন নবী না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই মুনাফিক যখন কবরে যাবে আমার দিকে তাকান, এটা আপনার আমার মাঝেই তো থাকবে। কোথায় থাকবে?
আর সত্যিকারের মুমিন যদি তুমি হও, সত্যিকারের নবী প্রেমিক যদি হও, ও বন্ধু, সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে, তুমি যদি সাচ্চা ইমানদার, পাকা ইমানদার হও, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবেসে তুমি কবরে যাও, তোমার তিনটা প্রশ্ন হবে না, হবে প্রশ্ন শুধু একটা, সেই প্রশ্ন হবে আমার মদিনাওয়ালাকে ঘিরে। ও বন্ধু, মদিনাওয়ালার পাগলকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর প্রেরিত, আল্লাহর প্রিয় বান্দা এবং নবী হলো আমার প্রাণের রাসূল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। পরিচয় দিয়ে দিবে, আমার দিকে তাকান বন্ধু, মুমিন যখন পরিচয় দিয়ে দেবে, ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এত চমৎকার হবে। আরে আল্লাহু আকবার বলেন না, আর জোরে। এর যুবক বন্ধু, তোমরা ভালো করে শোনো, আমি আগেই বলেছি তোমাদেরকে নিয়ে আমার বেশি ভয়, কারণ তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু আজকে যে যুবকরা বড়রা মুহিতপুরে পূর্বপাড়ায় এই জান্নাতের বাগান সাজিয়েছে, আমার মনে হয় তাদেরকে বুকে জড়িয়ে ধরে একটু আদর এবং ভালোবাসা দেই। বলো হুজুর কেন গো? এই কারণে আবার রাসূল বলেছেন, যারা নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, যারা পাগল, তোমাদের জন্য আমার নবী একটা গুড নিউজ দিয়ে গেছে। এর যুবক, অন্য সব যুবকেরা মিউজিক নিয়ে থাকে, কিন্তু তুমি যুবকের কলিজায় আমি নবী এবং আমার আহলে বাইতের প্রেম উদয় হয়েছে। উদয় হওয়ার কারণে তুমি জান্নাতের বাগান সাজিয়েছো। সাপোজ কথার কথা এক্সাম্পল, এখানে আপনারা অনেকে আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলে? আমি বিশ্বাস করি আমার মতো এমন ছেলে এখানে থাকতে পারে। বলে হুজুর কেমন ছেলে? আমার ছোট্টবেলাটা, আমার কৈশোরের বয়সটা কেমন গেছে জানেননি? এখনকার মতো তো আগের যুগে বন্ধু অনেক বেশি মাহফিল হতো না। কয়েক গ্রাম মিলে অনেক দূর হেঁটে বন্ধু আমরা মাহফিলে চলে যেতাম। ওই মাহফিলে যখন চলে যেতাম বন্ধু, আমি বিশেষ করে আমি যেইখানে হুজুর বসবে কাছাকাছি আমি বসে দিতাম। বন্ধুরে আমার, ওখানে বসে বসে হুজুরের কথাগুলো শুনতাম। যেই হাদিসটা আমার কাছে বেশি প্রেমময় মনে হতো, কিছু সময়ের জন্য আমি এটাকে হৃদয়ের মধ্যে সেট আপ দিতাম, বাড়িতে গিয়ে মাকে বলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে হুজুর এই কথাটা বলেছে, আমি বিশ্বাস করি আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু নবীর উম্মত, আমাদের মধ্যে আমাদের সন্তান এমন হতে পারে, পারে কি পারে না? বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার মাধ্যমে যদি কোনো মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, এর মধ্যে একটা মানুষ, কয়টা মানুষ? আমার দ্বারা, আপনার দ্বারা যদি একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যেন লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম হয়ে গেলে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানেটা আমার দিকে তাকান বন্ধুরে আমার আপনার নবী আপনার দ্বারা হেদায়েতের ব্যবস্থা হওয়া সম্পর্কে যে হাদিস শরীফটা বর্ণনা করেছেন, যখন তিনি বর্ণনা করেছিলেন তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল ওট। এই জন্য নবী বলেছেন, তোমার দ্বারা কোনো মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। খবর পেয়ে খুশি না বেজার? তাহলে আপনারা যে এখানে বলে বসেছেন, লাভ না লস? এই জন্য আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনু কথা কওয়া যাইবে না মনু? স্টপ ইউর মাউথ এভরিবডি। বুঝতে পারছেন? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, এটা একটু ভেরি হার্ড। আপনি যখন বলবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট মাই ডিয়ার ব্রাদার। ঠিক কিনা বলেন? আপনি এখানে বসে থাকলে লাভ হবে কি? আপনি যদি মন দিয়ে ওয়াজে শুনতে না পারেন, কেউ ও মা হেসা কথাটা দিয়ে একটা আসতে কোন ব্যাপার কি? আমার রাসূলের কথাই কি সত্য? আমার রাসূল বলছে, বলবো আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি হক কথা? কি? এখন আমার আল্লাহ কি কই শুনবেন? আমার আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদিদা। আল্লাহ বলতেছে সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তোমাকে যদি কেউ ভালো না বাসে, সে যদি বলে, বলবো নি
তোমার আমি পছন্দ করি না, আপনি বলে দিবেন আই ডোন্ট কেয়ার। কথা বলেন না কেন? হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, কারণ এটা আমার কাছে কিছুই না। আমি জানি আমি সঠিক পথে আছি, সত্য বলেছি। তোমার কাছে যদি এটা একটু, সত্যটা সবসময় তেতো সত্যই হয়, ঠিক কেনা বলেন? আরো জোরে বলেন না। তাহলে লাভ হইল না লস হইল? এখানে আসার পর লাভ হইছে না? আরো জোরে। আমি বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল সমস্ত সৃষ্টি জগতের জন্য, এমনকি পানির নিচে যে মাছগুলো আছে, কীট পতঙ্গগুলো আছে, ওদের জন্য পর্যন্ত আমার নবী রহমত। রহমত বলেই তো গুড নিউজগুলো পেয়ে গেছি, সুইটেবল মেসেজগুলো পেয়ে গেছি, ঠিক কেনা বলেন? আপনি যেখানে বসেছেন আপনার লাভ না লস? আরো জোরে বলেন। আপনাকে আমি আরো বড় লাভের হিসাব আমি আপনি আজকে দিয়ে দিব। আপনি এখান থেকে লাভের ঝুড়িটাই নিয়ে যাবেন, লসের কোনো অবকাশ নেই। বন্ধুরি আমার, আপনি এতক্ষণ আমার সঙ্গে অত্যন্ত চমৎকার ভাবে দরুদ সালাম পড়েছেন, ঠিক কিনা বলেন? নবীজির কদমে সালাম দিয়েছেন, দরুদ পড়েছেন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝেন নাই? প্রতিদিন কতবার? 1000 বার দরুদ পড়া কি একটা ব্যাপার হইল নি? 5 ওয়াক্ত নামাজে 200 বার করে পড়েন, আপনার শরীর যদি পবিত্র থাকে কাজেও পড়েন, কোনো সমস্যা নাই। মা বোনদেরকে বলবো, মা গো, আপনি রান্না করতে সময় আপনি জিকির করতে পারবেন, রান্না করার সময় আপনি অন্যান্য কাজের সময় আপনি জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন। কারণ মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি কাজের সময়ও জিকির করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আর জোরে। বন্ধুরে আমার, এই দুনিয়ায় থেকে যে ব্যক্তিটা আমার মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া যত বেশি দরুদ পড়বে রে, আমার রাসূল বলে দিয়েছেন কাল হাসরে আমি নবীর তুমি তত বেশি কাছে থাকবে। আরেকটু মহাব্বতে আমাদের জন্য লাভের হিসাব করা কিনা বলে? বন্ধুরে আমার, আমার রাসূলকে একদিন একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পারে লাভ না লস? আরো জোরে বলেন। আমি একটু বিশ্লেষণ করব আপনাদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে একটু এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। আপনারা আমার কথাগুলো শুনবেন একটু মনটা দিয়ে। বন্ধু আমার দিকে তাকা। আমরা মুসলমান হয়েছি কালেমা তাইয়্যিবা পড়ে, কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমা পড়েছি কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আমার নবীকে চিনাচ্ছি। আমার আলোচ্য বিষয় হলো রিসালাত। আমি সর্বপ্রথম ওই কালেমা নিয়ে শুরু করতে চাই। বন্ধু আপনাদেরকে বোঝাতে চাই একটুখানি নবী চেনার জন্য। এখনকার মানুষ নবীর সাথে দিন দিন গোস্তাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। বেয়াদবি করছে কিনা? আরো জোরে বলে। নবীর সাথে বেয়াদবি করে কুফরি। যারা কুফরি করে তারা কি ইমানদার থাকেনি? আরো জোরে বলেন। নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, কথার দ্বারা, চিন্তার দ্বারা, কেউ বলেছে সমর্থন দ্বারা, জবান দ্বারা, কোনো কিছু দ্বারা নবীকে ছোট করে কথা বলা যাবে না। কারণ আমার রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, যেই সাহাবায়ে কেরাম আমার দিকে তাকান, যেই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লা রাখা হয়, ওই গাউসে পাক থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, সব আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজনই ভারী হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার রাসূল বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কোন সাহাবী হাত তোলে নাই। তার মানে আমার নবীর মতো কেউ নাই, আমার রাসূল বেনজির ও বেমিসাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমি আপনাদেরকে বলে দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার দিকে তাকান, আল্লাহ শব্দটা লিখতে 4টা হরফ লাগে। কয়টা? এই 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। এই 4টা হরফের উপর নিচে কোনো নক্তা নাই। আমার নবীজির নাম মোবারক লিখতেও 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। 4টার উপর নিচে কোনো নক্তা নাই। তাহলে আল্লাহর হাবিবের সাথে গভীর এক প্রেমের বন্ধন আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হয়ে গেল? আপনি দেখেন, দিন এবং রাত মিলে 24 ঘন্টা। 25 ঘন্টাও নাই, 26 ঘন্টাও নাই। কেন 24 ঘন্টা হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে গভীর প্রেমের ডোরি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, রাসূলের নাম লিখতে লাগে 4টা হরফ। 4 মিলে হলো কত? 8। বন্ধু, আপনি চাইয়া দেখেন, জান্নাতের সংখ্যা হলো 8টা। কারণ এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রেম আছে। একজন হলো স্রষ্টা, আর একজন হলো সৃষ্টি। একজন হলো রব্বুল আলামিন, আর একজন হলো রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন স্রষ্টার সৃষ্টি, প্রেমের কি বাঁধন দেখেন। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ। 4 মিলে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়ে দিলেন। আবার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া রাস্তাঘাট চিনি চিনি কবর পর্যন্ত আসো, আর তোমার যে 8টা জান্নাত থেকে যেইটাই মন চায় সেটাই তুমি দখল করো। কিন্তু তোমার সব সময় তোমার হৃদয়ে থাকতে হবে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অংশ। তাহলে কালেমার মধ্যে পার্ট কয়টা? আরো জোরে কন্যা, কয়টা পার্ট? বন্ধুরে ও বন্ধু, সৃষ্টি জগতের দিকে আপনি নজর দিয়ে তাকান, প্রত্যেকটা জায়গায় 2টা অপশন, 3টা কোথাও নাই। বলে হুজুর কেমন? আপনি আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? ওমা জিহ্বা বলে একটা। আল্লাহরে কি কয়? জিহ্বা কয়টা? আরো জোরে। কোনটা? এই যে আমার দিকে তাকান, সবাই চোখ মেলে তাকান। এই যে আমি বের করি আমার জিহ্বাটা, দেখছেন নি? এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, ঠেকের হোক, যেই কোনো টাকাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, খালি বর্ডার ক্রসিং হবে। কথা কন না কেন? আর জোরে। ও বন্ধু, বাটপার সবাই চিনে, মুমিন সবাই চিনে না, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম, সামনেরটার সাথে সবাই পরিচিত, কিন্তু আসলটার সাথে আপনার পরিচয় নাই। আসলটা হলো আলা জিব্বা। ওইটা না থাকলে আপনি আমি হয়ে যেতাম বোবা। কি? আপনার বাক শক্তির জন্য অনেক বেশি সহযোগিতা করে কোনটা? আলা জিব্বা। তাহলে জিব্বা কয়টা? আরো জোরে। কিডনি কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। প্রত্যেকটা জায়গায় যখন আমরা যাব, 2টা খুঁজে পাবো। তার রহস্য কি একবারও কি চিন্তা করেছেন? এই রহস্য হলো, আমার আল্লাহ বলে, ওই প্রেমময় কালেমার দিকে তাকিয়ে দেখো, এক পাশে আছি আমি, আর এক পাশে আছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে হইবনি, রাসূল কথা কয় না কেন? রাসূল শুধু কি কোরআন শরীফ পড়লে হইবনি? কোনটা লাগবে? কোরআনকে বুঝতে হলে হাদিস লাগবে, কোরআনকে জানতে হলে হাদিস লাগবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই জন্য আপনাকে আমাকে রাসূল চিনতে হবে, রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। ওই ভালোবাসার মধ্য দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ।
আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। ও মহিতপুরের যুবক, ও বরুড়ার যুবক, গোটা পৃথিবীর আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কে কোথায় আছো জানি না, হৃদয় খুলে শোনো। তোমার সামনে যদি কেউ রাসূলকে ছোট করে কথা বলে, কেউ যদি তোমার রাসূলের ইজ্জতের চাদর ধরে যদি তুমি টান দেয়, দেখো তুমি সঙ্গে সঙ্গে তাকে তুমি প্রতিবাদ করবে। বলে হুজুর, আমি যদি তাকে প্রতিবাদ করি সে আমাকে আক্রমণ করবে, মেরে ফেলতে পারে। তুমি তাকে মনে মনে অন্তর থেকে ঘৃণা ভরে তার দিকে তাকাবে। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ বলেছে, আমার কথা নয়। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য আমি বলি আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে ইসলামের প্রথম খুঁটি কোনটা? লা ইলাহা। সেকেন্ড খুঁটি কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছেন। আপনি কয়দিন আগে দেখেছেন আমার রাসূলকে সাংবাদিকের সাথে তুলনা করা হয়েছে? কথা বলেন না কেন? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি রাসূলকে নিয়ে মন্তব্য করতে হলে হাজার বার লক্ষ কোটি বার বিশ্লেষণ করতে হবে। কারণ সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট। কথা বলেন না কেন? সাংবাদিক ইংলিশ কি? জার্নালিস্ট। আর আপনার আমার রাসূলের ইংলিশ হলো মেসেঞ্জার। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সাংবাদিক বলাতে ও বন্ধু যিনি বলেছেন তার ঈমান আসেনি? কথা বলেন না কেন? কারণ রাসূলকে কোনোভাবে ছোট করা যাবে না। রাসূলকে ছোট করলে ঈমান চলে যাবে। রাসূল যদি তুমি চিনতে না পারো, তোমার দুনিয়া আখিরাত কবর হাসর কোনো কিছু নাই, তোমার জন্য একটাই ঠিকানা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? আর জোরে। এই জন্য ওই আপনি আবার নবীজির ক্ষেত্রে বলতে পারবেন না স্লিপ অফ টাং। কথা কন না কেন? নবীজির ক্ষেত্রে কি বলতে পারবেন স্লিপ অফ টাং? কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাওতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ ডাক দিয়েছে। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। কারণ আমার আল্লাহ জানে ঈমানদারের হৃদয় পর্যন্ত এই কথাগুলো বুঝবে, বেঈমান কাফের মুনাফিকের হৃদয়ে ঢুকবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাওতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করে কথা বলো, আমার রাসূলের ক্ষেত্রে তোমরা এইভাবে সম্বোধন করে কথা বলো না। তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। তার মানে আমার আপনার ক্ষেত্রে স্লিপ অফ টাং শব্দটা ইউজ করা যাবে, কিন্তু রাসূলের ক্ষেত্রে স্লিপ অফ টাং বলা যাবে না। বুঝে নিতে হবে তার ঈমানে গলদ। কথা কন না কেন? এখন আমি যদি বলি, ওমকে বলবে গাজী সুলাইমানকে কি মুহিতপুরের মানুষ এই কথাগুলো বলার জন্য নিয়েছে? বোকা, তুমি কেন বোঝো না? কারণ তোমার ঈমান আগে। কথা বলে না কেন? কারণ তোমার ঈমান যদি টেকসই থাকে, তোমার ঈমান যদি মজবুত থাকে, তুমি যদি তোমার রাসূলকে ভালো করে চিনে বুঝে প্রেম করতে পারো, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা। আর রাসূলকে যদি চিনতে না পারো, ঈমান যদি টেকসই না হয়, তুমি পাহাড় পরিমাণ আমল করলেও লাভ হবে না। যেমন আপনি ধানগুলো শুকিয়ে, এখন তো মাঠে ধান আছে না নাই? আপনারা কাটছেন কিনা? কেটে কেটে ধান আপনারা, মানে আমি আপনাদের এখানকার মানুষের কথা বলছি না, আদার্স সাইডে কিন্তু ধান কাটছে। কেটে কেটে কোথায় নিয়ে গেল? ডোলের মধ্যে বা জাবারের মধ্যে রাখলো। রাখি কথা বলেন না কেন? কিন্তু নিচে ইঁদুরের বাসা। 6 মাস পরে দেখবেন জাবার হাফ হয়ে গেছে।
কথা কন না কেন? ঠিক ইমান ছাড়া আমলের এমন দশা হবে, আমল করার পর ওপারে যাইয়া দেখবে মনের অজান্তে এই আমলগুলো বিনষ্ট হয়ে গেছে। কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে রাসূলের মাধ্যমে, যা নিবে রাসূলের মাধ্যমে, কাল হাসরের দিন রাসূলের সুপারিশ আমার আল্লাহ কবুল করবে। সকল নবী রাসূলরা ব্যর্থ হয়ে যাবে, আপনার আমার প্রাণী রাসূল যখন সুপারিশ করবে আমার আল্লাহ আল্লাহর হাবিবের সুপারিশ কি আর ফিরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, দিবনি একটু। বুখারী শরীফের একটা হাদিস বলবনি একটু। এই বিষয়টা শুনতে ভালো লাগেনি? আরো যারা সবার কাছে ভালো লাগে? ইসমাইল ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে বন্ধু, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছে বন্ধু খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বললেন তুমি, তারপরে সে সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করলো, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করতে 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 বন্ধু আমার নবীজির কাছে যে উহি আসতো, এই উহি লেখার দায়িত্ব সে পেয়ে গেল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কেমন খেলা খেলে। সে খ্রিস্টান থেকে কি হলো? মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা পড়লো, সূরা আলে ইমরান পড়লো, তারপরে আমার নবীর ওহী লেখার দায়িত্বটা পাইলো। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইলো বন্ধু, নবীজির ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে আবার ধীরে ধীরে সময় যখন চলে গেল, এবার সে তার ধর্ম মুসলিম ধর্ম ত্যাগ করে তার ধর্মে ফিরে গেল। এবার ঘুরে ঘুরে শুধু মানুষকে জানিয়ে দিচ্ছে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু বলতাম শুধু সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ কিছুই জানতো না? ও বন্ধু বলতেছে এই খবর কি আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে। কিন্তু কিছুদিন পরে ওই খ্রিস্টান মৃত্যুবরণ করলো। খ্রিস্টানরা মৃত্যুবরণ করার পরে দামি কাঠ দিয়ে কফিন বানাইয়া কবরে রাখে, জানেননি বন্ধু? আজ থেকে প্রায় দুই বছর হবে বা তারও বেশি হবে। ও বন্ধু, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছিল, যে দেখছেননি? দেখছেন না? যুবকরা তোমরা দেখো নাই? তার মানে লন্ডনের প্রধানমন্ত্রী, তার নাম ছিল এলিজাবেথ দ্বিতীয় ব্রিটিশ রানী। বন্ধুরে আমার, ওই এলিজাবেথ যখন মারা গেল আপনারা দেখছেন অনেক দামি কফিনে করে তাকে তার ধর্মের রীতি অনুযায়ী তাকে দাফন করা হলো। ঠিক তেমনি ওই আমার নবীর জামানায় ওই খ্রিস্টান যখন ঘুরে ঘুরে মানুষের কাছে বলতে লাগলো আমি নবী মুহাম্মদকে যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো, আর কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে আরো জোরে। আপনি কি মনে করেন আমার নবী শুধু এইটুকুই জানতো আর বেশি জানতো না? বেশি জানতো নি? বেশি জানতো? আপনার কাছে মনে হয়নি? মন থেকে? না 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 না, আপনারে প্রশ্ন করছি আমি। এগুলো সাক্ষী হচ্ছে তো, সিসি ক্যামেরা আছে না? আরে আপনারটা আমারটা না, আসল সিসি ক্যামেরা, রহমতের ফেরেশতারা নেমে গেছে না? ঠিক কিনা বলেন? আপনাদের কাছে কি মনে হয় তার মন্তব্য কি ঠিক? ঠিক নয়, ঠিক নয় বন্ধু। মানুষের কাছে বলতে শুরু করলো, এরই মধ্যেই খ্রিস্টান মারা গেল। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। পচা দুর্গন্ধযুক্ত মানুষ মারা গেছে, আমার নবীর এগেনিস্ট পার্টি, তার মানে আমার নবীর দুশ্মন মইরা গেছে, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা খুশি না বেজার? আরো জোরে। আপনি যে খুশি হাসি দিয়ে কইতে হইব, মন খারাপ করে কইলে বুঝবো আপনি মুখ দিয়া কন হ্যাঁ, অন্তরে কন না হ্যাঁ আর না, দুইটাই এক জায়গায় থাকলে ওইটাই হলো মুনাফিক। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায়, সর্বনিম্ন জায়গায় থাকবে। এটা হলো কোরআন। আর রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। যার মুখে একটা অন্তরে আরেকটা, সেটাই বড় মুনাফিক। যেটা কথায় কথায় মিথ্যা বলে ওইটাও মুনাফিক, যেটা কথা দিয়ে কথা রাখে না ওইটাও মুনাফিক। ও বন্ধু, যার কাছে আমানত রাখলে খাইয়া ফালায়, খাওয়ার পরে কয়ে দিছস না, এটাও মুনাফিক। ঠিক না ভাই? ঠিক।
দেখেন না কি দশা। আমার কাছে খুব মজা লাগে হাদিস শরীফ যখন আপনাদের সামনে তুলে ধরি। আমার জীবনে অসংখ্যবার এই হাদিসগুলো বলেছে। তার কারণ হলো বন্ধু, আমি চাই সবাই নবীওয়ালা হয়ে যান, নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যান। আপনার রাস্তায় কেউ বন্ধু কাটা হতে পারবে না, কারণ আমার আল্লাহ নিজের পরিচয় পর্যন্ত আপনার আমার রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছে। আরে যারা কন্যা, আপনারা জানেন কিনা জানি না, আপনি আমি কিন্তু পৃথিবীতে আপনার আমার এই দেহটা ছিল না, কিন্তু যখন আপনি আমি ছিলাম না তখনও কিন্তু আপনার আমার জন্ম আলমে আরো হায়। সুবহানাল্লাহ কন্যা কেন? জন্ম কোথায়? আমার দাদা অনেক মজা পাইতেছে আমার ওয়াজ, আমিও মজা পাইতেছি দাদার চেহারা দেখিয়া, বিউটিফুল স্মাইলিং, চমৎকার হাসি, ঠিক কেনা বলায়। আর আমার একটা স্বাস্থ্য ভাই বইছে, ওই কন্যারে তেজে দুষ্ট, একটু পরে পরে যে হাসিটা দেয়, আলহামদুলিল্লাহ কন আরো জোরে। এই সুন্দর আলী, তোমারে কইছি, তুমি মুখ লাগাইয়া লাভ নাই, দেখে ফেলেছি। হ্যাঁ একদম ঠিক আছে, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। এদের সাহসিকতা দেখছেন নি, হাত তুললে দেখাইছে, মার হাবা কন। আমার এটি একটাও দি লবণ দিছে না খাবারে, বেড়া লবণ না দিলে খাবার মজা হয়? আমি নাইলে নতুন আইছি, আপনাদের দুশ্মন মনে করতে পারেন কিছু সময়ের জন্য। আপনাদের এলাকার লোকগুলো জিগান, আলহামদুলিল্লাহ মজা হয়েছিনি? মজা হয়েছে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, হ্যাট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে এখানে এসেছিও আরো জোরে খন না। আমার কাছে অনেক মজা লাগে বন্ধু আমার নবীর এই কথাগুলো বলতে, আমার নবীর পক্ষের মেসেজগুলো দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই মিলে শুনে যান আর নিজের বিবেককে প্রশ্ন করবেন, ওই লোকটা মারা গেল, লোকটা ছিল কি খ্রিস্টান? মনে রাখবেন, সূরা বাকারা পড়েছে, সূরা আল ইমরান পড়েছে, নবীজি রুহি লেখার দায়িত্ব পেয়েছে। ইন্তেকাল করার পরে ওই খ্রিস্টানেরা তার লাশটাকে দাফন করে দিল। দাফন করার পরে ও বন্ধু, সকালবেলা তার আপন স্বজনেরা আসলো। আপন স্বজনের আসার পরে তার কবরটার কাছে আসলো, আইসা দেখতেছে আমার আপনকে কালকে তো মাটিতে শুইয়ে গেলাম, আজকে সে কি অবস্থায় আছে। বন্ধু আজকে আইসা দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। তার মানে কবর ওই যে মাটির অভ্যন্তরে তাকে ঢুকাইয়া দিছে। মাটি বলতেছি, ও পাপিষ্ট, যেই নবী না হইলে আমি মাটি হতাম না, যেই নবী না হইলে তুই হতি না, তোর বাবা হতো না, তোর আপন স্বজন কেউ তো হতো না, এই সৃষ্টিকুলের কেউ হতো না। আমার নবী কেমন জিনিস? আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। মাটি ডেকে ডেকে বলবে, ও বেয়াদব, তুই তো আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, তুই তো আমার আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে প্রিয় হলো আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ। সমস্যা? সমস্যা না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি ডেকে ডেকে বলে, বেয়াদব, তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, আমি মাটি তো আমার মাঝে তোকে রাখবো না। বন্ধু ওই লোকগুলো এসে আশ্চর্য হয়ে গেল, কফিন বন্দি করে তাকে মাটির মধ্যে দাফন করে গেলাম, আজকে সকালে এসে দেখলাম মাটি তাকে বাইরে করে দিয়েছে। কিন্তু তারা এটা বিশ্বাস করতে নারাজ যে মাটি তাকে বের করে দিয়েছে, কিন্তু তারা মন্তব্য করতেছে যে এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। আরে নাউজুবিল্লাহ বলেন না, এবার একবার বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওই মাটিকে স্যালুট জানাই, যেই মাটি আমার নবীর দুশ্মনকে মাটির তার ভিতর থেকে বাইরে ফেলে দিয়েছে। আরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, শুধুমাত্র মানুষ ইমানে দুর্বলের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। মুসলমানের দল হবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এরা কোনো হিসাব নাই, বিনা হিসাবে অনন্তকাল জাহান্নামে। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, ওই ৭৩টা দলের মধ্যে মাত্র একটা দল হলো জান্নাতি, যেই দল সম্পর্কে রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত দল আবিষ্কার হবে, অল দ্য বেস্ট আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে কোন, আরেকটু মহাব্বতে।
বন্ধুরে আমার, মাটি তার লাশটা বাইর করে দিল। আপন স্বজন এসে বলল, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ না, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বন্ধু আজকে আর ও গভীর করলো, গভীরভাবে কবরটাকে খনন করে আজকে আবার তার লাশটা বন্ধু মাটিতে ফেলে গেল। আজকে চলে গেল, দিনটা ফুরিয়ে গেল, রাত্রটাও ফুরিয়ে গেল। তাদের একটা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে কবরের দিকে। আবার পুনরায় পরের দিন চলে আসলো এই কবরের দিকে। আয়েশা দেখে বন্ধু আজকেও তার লাশ কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। আজকেও তারা বলতেছে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ না, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বলে বন্ধু আজকে কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো। আরো গভীর করে খনন করে আজকে আবার লাশটাকে কবরের মধ্যে রেখে গেল। আবার দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো আবার আয়েশা দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এখন তারা আশ্চর্য হয়ে গেল, তাদের ঘুমন্ত বিবেক জেগে উঠলো। তাদের যে বন্ধু হিংস্র মনোভাব এটা ধীরে ধীরে সফট হতে লাগলো। তারা চিন্তা করতে লাগলো, না না না, এটা তো নবী মুহাম্মদের কাজ হতে পারে না, পৃথিবীর কোনো কাজ হতে পারে না, এটা স্বয়ং স্রষ্টার হাত। বন্ধু তার কবর, তার লাশটাকে মাটির বাইরে ফেলে চলে গেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আমি বোঝাতে চাই, সেই কোন শব্দটা ইউজ করেছে? এই যে আমার দাদা ভাই, ওই যে আমার পিচ্ছিটা। ওয়াজটা কি বুঝাইলাম? তো এই ওয়াজ করে আমার লাভ হইব কি? কে রে কমিটির লোক কই? মনোদর দিয়ে দিব নি? ও ওয়াজ তো কইরা লাইছি, এক্ষণে জিজ্ঞেসি নাই। সকাল হইতে হইতে পানি ডুব গিলব, চোখ কাটবো, শেষ। ঠিক কিনা কর? আরো জোরে। তো এই ওয়াজ করে লাভ হইব কি? তোমরা তার চেয়ে ভালো বাইত মোবাইল লয়েছে ভাই, ঘুমা, শুয়ে শুয়ে একটু মোবাইল চাইছে, ঘুমা। কি শব্দ কোনটা? আমি যতটুকু লিখে দিয়েছি, নবী শুধু ততটুকুই জানতো, এর বেশি জানতো না। নাউজুবিল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর এই যুগে যদি বলতো বরুড়া মোহিতপুরের মানুষ, আপনি আমারে বলতেন গাজী সুলাইমান তো পাগল হয়ে গেছে, এইটুকু কথার লাগে ঝগড়া করা লাগেনি। কি বলতো? স্লিপ অফ টাং, ভুল করে বলে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু পৃথিবীর কেউ তো ধরে নাই, আমার আল্লাহ ধরেছে। মাটিকে একটা ডাক দিয়ে দিল, মাটি তাকে যাওয়ার পরে যথাযথ আচরণ করে দিল। আপনার আমার মধ্যে, ওইটা তো খ্রিস্টান, আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে না নাই? আরো জোরে কোন? বন্ধুরে আমার, আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে, নবী সম্পর্কে কথা শুনলে মনে করে আমার বড় ভাই। নাউজুবিল্লাহ কন্যা কেন? আছে না নাই? বন্ধুরে আমার, কবরে যখন যাবে প্রশ্ন করা হবে, সে বলতে পারবে সলিমুদ্দিন যেটা কইতো আমিও এটাই মানছি, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই উত্তর দিবে মুনাফিক। কে? ওই যে বন্ধু আমাদের মধ্যে যারা আছে নবী চিনবে না, বেয়াদবি করতে করতে কবরে যাবে। সব প্রশ্ন আপনি উত্তর দিতে পারলেও নবী সম্পর্কে উত্তর সঠিক দিতে না পারলে আপনার ফায়সালা হবে না। দাদা ভাই ঠিক কিনা বলেন? আমি তো এই যুগের ছেলে, আমি কিন্তু বুড়া হইছি না। আমার চিন্তা, টেনশন, পেরেশানি, গগমায় আমার চুল দাড়ি বাইকা সাদা হইছে। আমার দাদা আমাদেরকে, আমার ওস্তাদরা ওনার মতো বয়স, আমার দাদা আমার আগে এগুলো বলে বলে আসছে। আমি তো এই যুগের ছেলে বন্ধু, যদি বানিয়ে বলে থাকে, ও বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমার আমার নবী যেমন তেমন নবী না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই মুনাফিক যখন কবরে যাবে, আমার দিকে তাকান, এটা আপনার আমার মাঝেই তো থাকবে। কোথায় থাকবে? আর সত্যিকারের মুমিন যদি তুমি হও, সত্যিকারের নবী প্রেমিক যদি হও, ও বন্ধু সিয়াতিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে, তুমি যদি সাচ্চা ইমানদার, পাকা ইমানদার হও, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবেসে তুমি কবরে যাও, তোমার তিনটা প্রশ্ন হবে না, হবে প্রশ্ন শুধু একটা। সেই প্রশ্ন হবে আমার মদিনাওয়ালাকে ঘিরে। ও বন্ধু, মদিনাওয়ালার পাগলকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? আর আল্লাহর প্রেরিত, আল্লাহর প্রিয় বান্দা এবং নবী হলো আমার প্রাণের রাসূল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। পরিচয় দিয়ে দিবে। আমার দিকে তাকান বন্ধু, মুমিন যখন পরিচয় দিয়ে দেবে, ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এত চমৎকার হবে।
আরে আল্লাহু আকবার বলেন না, আর জোরে। এর যুবক বন্ধু, তোমরা ভালো করে শোনো, আমি আগেই বলেছি তোমাদেরকে নিয়ে আমার বেশি ভয়, কারণ তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু আজকে যে যুবকরা বড়রা মোহিতপুরে পূর্বপাড়ায় এই জান্নাতের বাগান সাজিয়েছে, আমার মনে হয় তাদেরকে বুকে জড়িয়ে ধরে একটু আদর এবং ভালোবাসা দেই। বলে হুজুর কেন গো? এই কারণে আবার রাসূল বলেছেন, যারা নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, যারা পাগল, তোমাদের জন্য আমার নবী একটা গুড নিউজ দিয়ে গেছে। এর যুবক, অন্য সব যুবকেরা মিউজিক নিয়ে থাকে, কিন্তু তুমি যুবকের কলিজায় আমি নবী এবং আমার আহলে বাইতের প্রেম উদয় হয়েছে। উদয় হওয়ার কারণে তুমি জান্নাতের বাগান সাজিয়েছো, গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছো, রফিকুল ইসলাম আনসারী সাহেবকে আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে এসেছো, আর ওলামায়ে কেরামদেরকে ইনভাইট করেছো। তোমার জবান, তোমার এই মাহফিল থেকে মানুষগুলো শুনে আমি নবী এবং নবীর পরিবার আমার আহলে বাইতকে ভালোবেসেছে। আমার রাসূল বলেছে, ও যুবক, তোমাদের জন্য আমি নবীর কোনো প্রয়োজন নেই, তোমাদের জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। বলো হুজুর সেইটা কোনটা গো? আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে বড়রা, মোহিতপুরের পূর্ব পাড়ার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। আজকে আমরা যারা বসেছি, দাড়ি পেকেছে, চুল পেকেছে, আমাদের চাইতে সবচেয়ে বেশি আজকের এই মাহফিলের দ্বারা দামি হলো যেই যুবকদের চুল দাড়িগুলো এখনো কাঁচা, তারা তাগড়া জওয়ান, তারা হলো আজকের মাহফিল থেকে সবচেয়ে বেশি দামি। আরো জোরে বলেন। কারণ বুড়া হইলে মাহফিলে আসবো, নামাজে যাবো, এটাই স্বাভাবিক, কিন্তু যৌবনকালে আল্লাহর গোলামি করবো, এটা সাধারণ বিষয় না। ঠিক কিনা বলেন? এই জন্য জিব্রাইল বলল, বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইলের পক্ষে গোনা সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গনে শেষ করা সম্ভব না। বন্ধুরে আমার, এখন আমার মা বোনেরা বলবে যে হুজুরে তো পুরুষ মানুষ, পুরুষদের পক্ষে রায় দিয়ে গেল, বলবে কিনা বলে? অনেক মেয়েরা আছে অনেক বেশি আগ্রহী। আপনারা জানেন কিনা জানি না, একটা মেয়ের বিয়ে হয়েছে কক্সবাজারে আরো বেশ কিছুদিন আগে, কিন্তু ওখানে মেয়েটা বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে দেখলেন প্রত্যেকটা পার্সন নবীর এগেনিস্ট, তার মানে নবীর দুশমন। নবীর কথা বললেই তার গা জ্বলে। কক্সবাজারের ঘটনা বন্ধুরে আমার, আমি বন্ধু এটা সরাসরি দেখিনি, টিভিতে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। বেশ কিছুদিন আগে ওই মেয়েটা শুনতে পেলেন ওখানে কিছুদিন পরে একটা মাহফিল হলো, ওখানে গেল আল্লাহ রাসূলের এক সাচ্চা প্রেমিক। যাওয়ার পরে আমার নবীর প্রেমের কথা শোনার পরে স্বেচ্ছায় ওই পরিবার থেকে ডিভোর্স দিয়ে মেয়েটা ছেড়ে চলে আসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই আমি হলাম মদিনাওয়ালার পাগল, মদিনাওয়ালার দুশমনের সাথে সংসার করা সম্ভব না, কারণ রাসূল বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। বলে হুজুর কেন গো? কারণ তাদের সাথে মিশতেই তুমি পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, ভুল ফতোয়া তোমার ব্রেইনে ঢুকিয়ে দিবে, তুমি পথ হারা হয়ে মারা যাবে। এই জন্য রাসূল বলেছেন তাদের থেকে দূরে থাকো, তারা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তোমার কাছে আসতে চাইবে, তুমি তাদেরকেও তোমার কাছে আসতে দিও। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এবার আমি বলে দিতে চাই, আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। আমার রাসূল বলেছেন, আমার মা বোনেদের জন্য রাসূল স্পেশাল ব্যবস্থা রাখছে। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আবার রাসূল বলে দিয়েছেন, যেই মুমিনারা পৃথিবীর বুকে নবীর আহলে বাইতকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের রিসিপশনে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর মুরব্বী যারা আছেন, আপনারা টেনশন করেন না, আপনাদের জন্য হযরত সিদ্দিক আকবর রেডি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কোন বয়সের মানুষের অসম্মান, ঠিক না ঠিক? আমি বলতে চেয়েছিলাম, যুবক যখন ওই মুমিন উত্তর দিয়ে দিবে, ফেরেশতাদের রূপ হবে কেমন জানেননি? আমার দিকে তাকান, যেহেতু আমার নবী নিয়ে ওয়াজ, রেসালাত নিয়ে ওয়াজ, মজা লাগেনি সবার কাছে? রেসালাত নিয়ে ওয়াজ। কবরে যে ফেরেশতারা আসবে তারা কালো বর্ণের হবে। কেমন হবে? তারা কালো বর্ণের হবে, তাদের চক্ষুগুলো কি হবে? ব্লু হবে। ব্লু না নীল? নীল, নীল একটা সোজা কথা আর কি। বন্ধু, তাদের বর্ণটা হবে কালো, চক্ষুগুলো হবে নীল। এই রকম হবে বন্ধু। তারা
আপনি যখন উত্তর দিবেন তারা উত্তরের সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে, আমরা জানতাম তুমি এমনই উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে, তোমরা এমনই উত্তর দিবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু, তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে ও যুবক, আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল। যুবকেরা রে, তখন কি হবে জানুনি? তখন এই মুমিন ব্যক্তি, তিনি তো মারা গেছে কবরে, উনি ফেরেশতাদের কাছে আবেদন করবে, আমাকে একটু ছেড়ে দেন। কই কি জন্য? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। কই তুমি একটু আমাকে ছেড়ে দাও। কই কেন? আবার পুনরায় পৃথিবীতে আমি ফিরে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আরে মিয়া, কবর যে কত ভয়ঙ্কর, কিন্তু সেই কবরে সে বলবে কি, আমার একটু সুযোগ দাও, আমি আবার পৃথিবীর বুকে ফিরে যাব। কই কেন? আমার আপন স্বজন কান্দে রে, আমি তাদেরকে শুধু একটা মেসেজ দিব যে আমি ভালো আছি, তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না। এবার ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, না না, আর পৃথিবীতে ফিরে যেতে পারবা না, তোমাকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে যাও, তোমার প্রিয়জন যতদিন না পর্যন্ত তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না। আর মুনাফিক যারা আপনার আমার মাঝে আছে বন্ধু, ওই মুনাফিক যখন কবরে যাবে, উত্তরটা তো দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে এমন ভাবে বন্ধু চাপ দিবে, চাপের সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলোর বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে, রমাহুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। তাহলে আপনারা বলেন, চুক্তি কার সাথে করবেন? মদিনাওয়ালার সাথে। কার সাথে? চুক্তি করাইবে কে? মদিনাওয়ালা। আর এই এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য থাকবে আমার স্রষ্টা। ঠিক কিনা বলেন আরো জোরে। তাহলে মদিনার নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? আর যদি প্রেম না করতে পারি, দুর্বিষহ জীবন নিয়ে কবরে যেতে হবে। রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, তোমাদেরকে সাবধান করে দেই, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কবরটা যখন ওপেনিং করা হবে, আপনি আমি আমাদের প্রত্যেকের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। তাহলে আপনার আমার মদিনাওয়ালার দরকার আছে না নাই? আরো জোরে। আমরা মদিনাওয়ালাকে চাই কি চাই না? আরো জোরে বলেন না। আমার নবী কেমন জানেন? নবীজি কি কখনোই ছোট করে কথা বলবেন না। সে কি বলেছিল? আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই নবী জানতো। শুধু এইটুকু কথাতে আমার আল্লাহ কত কষ্ট পেয়েছে, ঠিক কিনা বলেন? মাটি কি আল্লাহর অর্ডারে তার সাথে বেয়াদবি, তার বিরুদ্ধে যায় নাই? কথা বলেন না। মুনাফিক আমাদের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, এরা কিন্তু আপনার আমার মাঝে আছে, কিন্তু কবরে গেলে সে মুনাফিক, আসল রূপ প্রকাশ হবে, তার সাথে যে আচরণটা করা হবে। দেখেন, আমি আপনাদেরকে একটা মেসাল দিয়ে দেই। এই যে ইহুদি খ্রিস্টান বলল আমার নবীকে যেইটুকু লিখে দিত শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, যুবক, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, বাবা গো, হৃদয় খুলে শোনো, আমার নবীজি যে মেরাজে গেছে জানেন তো? বিশ্বাস তো করেন? অবিশ্বাস করেন কেউ আসেননি? আরো জোরে বলেন। আমার নবীজি মেরাজে গিয়েছে, প্রেমময় জিনিসটা বিশ্বাস করেন তো? আমাদের মধ্যে অনেকে ডিস্টার্ব করে, পেস লাগায়, আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে নাকি মাঝখানে কি ছিল? বেড়া ছিল। কি ছিল? আচ্ছা কোন আল্লাহ যদি বেড়ার বাইরে রাখবো নবীরে, আল্লাহর প্রিয় হাবিব রে, তাইলে আর সে নেওয়ার দরকার কি? কথা কন না কেন? একদম সোজা হিসাব। দাদাভাই কি বলে? আমার আল্লাহ বন্ধু এখানে দুইটা জিনিস ক্লিয়ার, একেবারে দুইটা জিনিস সুস্পষ্ট।
যারা মনে করে নবীজি এবং আল্লাহর মধ্যে পর্দা ছিল, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রসুলের সাথে আল্লাহর সাথে যখন আমার রসুলের মেরাজের রজনীতে গিয়ে দেখা হয়ে গেল, আমার রসুলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে প্রশ্ন করলো, বন্ধু আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া করছে, বিতর্ক করছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কি জানে না? আরো জোরে কন্যা, আমার আল্লাহ জানে। যুগে 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 ও বন্ধু পৃথিবীতে মানুষের ধর্মীয় গান উঠে যাবে, ধর্মীয় শিক্ষা থেকে দূরে যাবে, এই বিষয়গুলো নিয়ে বিতর্ক শুরু করবে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথোপকথন হলো বন্ধু। আমার রাসূলকে প্রশ্ন করলেন আমার আল্লাহ, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কে নিয়ে বিতর্ক করছে? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনিই তো ভালো জানেন। আসলে তো হ্যাঁ, আমার আল্লাহই তো ভালো জানে। আমার আল্লাহর চেয়ে ভালো কি আমরা কেউ জানি? কথা বলেন না কেন? এই কথাটা বলতে দেরি আমরা কেমন নবীর উম্মত হয়েছি বন্ধু। হৃদয় খুলে শোনো, আমার নবীজি যখন বলল আল্লাহ গো তুমি তো ভালো জানো, এই কথাটা বলতে দেরি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকাও যুবক, তোমার নবীকে কেউ ছোট করে কথা বললে তুমি বরদাস্ত করো না। এবার বাংলাদেশের যেই হক, আমি গাজী সুলাইমান তোমার জীবনে না থাকলে কোনো সমস্যা নাই, তোমার বাবা মা না থাকলে সমস্যা নাই, তোমার আপন স্বজন না থাকলে সমস্যা নাই, তোমার বন্ধু বান্ধব তোমার জীবনে না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু মদিনাওয়ালা যদি তোমার জীবনে না থাকে রে, তোমার জীবনের মতো এত দুঃখের জীবন আর কারো হবে না। ঠিক না ব্যাঠে? আপনারা বুঝেননি আমার কথা? বন্ধুরে আমার রাসূল যখন বলল আল্লাহ গো আপনি তো ভালো জানেন, সঙ্গে সঙ্গে আবার আল্লাহর কুদরতি হাত আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা খেয়াল করছেননি? আমি কিন্তু আমার দাদাভাইকে মহব্বত করে, কারণ মুরব্বী আমার বেশি পছন্দ। কারণ আল্লাহ মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগবে, যেই মুরব্বী জীবনভর আমার আল্লাহর তালাশ করেছে। এই জন্য